হাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। যারা সামনে বার্ষিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ চূড়ান্ত বার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমরা, এই বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সপ্তম শ্রেণীর যে ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ে আজকে তোমাদের একটা ধারাবাহিক টিউটোরিয়াল থাকবে। সেই বিষয়ের মধ্যে আমরা সপ্তম শ্রেণীর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, নৈবিত্তিক, তারপর হচ্ছে তোমার এক কথা উত্তর, বর্ণনামূলক প্রশ্ন, সব প্রশ্ন এখানে তোমাদের সামনে কভার করব। তো তোমরা অবশ্যই দেখবা এই ভিডিওটি, আশা করি পূর্ণাঙ্গ দেখবা। এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, কারণ তোমাদের সামনে যে পরীক্ষাটা, লিখিত পরীক্ষাটা হতে যাচ্ছে, অবশ্যই তোমাদের লিখতে হবে। আর অন্য কোনো উপায়ে পরীক্ষা হবে না, এটা লিখিত 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। তার আলোকে তারই আলোকে আজকে আমাদের টিউটোরিয়ালটি সাজানো। সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞানে আজকে যে টিউটোরিয়ালটি থাকবে সেটা অনেক বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। তো চলো আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আমরা মূল পর্বে এখানে দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান। এখানে তোমাদের অধ্যায় কী কী আছে? চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, এই সবগুলো অধ্যায় আছে। এখান থেকে আমরা আমাদের ভিডিওটি তৈরি করব। দেখে নাও তোমরা, এই যে চতুর্থ অধ্যায় যেটা তোমাদের আছে, বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ ও অর্থনৈতিক ইতিহাসে অনুসন্ধানে, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই দেখে নেবা। দেখো, এই যে আমি এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তোমাদের আসবে কতটি? 15টি তোমাদের অবশ্যই উত্তর দিতে হবে। তো চলো, এগুলো আমি পড়বো না, পড়লে অনেক সময় চলে যাবে। তো তোমাদের জন্য একটা ঠিক 7-8 মিনিটের ভিডিও তৈরি করব, এগুলো তোমরা ভালো করে দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রশ্নগুলো তোমরা স্কিপ করে ভিডিওটি পজ করে দেখবে, স্কিপ করবা না। স্কিপ করলে তোমাদের সমস্যা হতে পারে, অনেকগুলো বাদ যেতে পারে। এই যে এমসিকিউগুলো তোমরা একটু দেখে নিবা এবং সাথে শিখে ফেলবা। কেমন? শিখে হয়তো খাতায় লিখবা বা ভিডিওটি তোমরা সেভ করে রাখতে পারো পরবর্তীতে আবার দেখার জন্য, ঠিক আছে? এইখান থেকে আমরা এই পেজের মধ্যে 20টা নৈবিত্তিক পাইছি। এই 20টা নৈবিত্তিক তোমরা ভালো করে শিখে নিবা। কেমন? পরবর্তীতে যাচ্ছে আমি। পরীক্ষা অবশ্যই এখান থেকে আশা করি একদম কমন পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তোমরা এটা ভালো করে দেখে নিবা। এই হলো আমাদের সেশন, তোমরা দেখে নাও। আমি পড়বো না, কিন্তু তোমরা একটার পর একটা শিখে ফেলবো। কেমন? এই পেজে আমরা 47টা নৈবিত্তিক রাখলাম। পরবর্তী পেজে আমরা যাচ্ছি। দেখো, তারপর আসবো আমরা এক কথায় উত্তর। যেমন এক কথায় উত্তর লিখতে হলে একটাতে 1 নাম্বার করে। দেখে নাও তোমরা। আচ্ছা, এই যে এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবা, ভিডিওটি হাই রেজুলেশনে দেখবা। যদি ঝাপসা দেখায়, দেখার পরে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি পজ করে দেখবা, যাতে সব পুরো তোমরা লিখতে পারো। অনেকে রিকোয়েস্ট, আমাদের স্কুল থেকে অনেকে রিকোয়েস্ট করছে, স্যার আমাদের জন্য একটা টিউটোরিয়াল দেন যে পড়াগুলো সম্পর্কে, যাতে আমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারি। তো সেই কারণে তোমাদের জন্য বিশেষ করে তৈরি করা। এরপরে খ বিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে আমি ইতিমধ্যে দেখাচ্ছি, তোমরা অবশ্যই শিখে ফেলবা। যারা আমাদের স্কুল থেকে যারা আছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবা যে স্যার আমি শিখছি বা আমি পাইছি পড়াটা। পরবর্তী ভিডিওটি লাগবে কিনা, পরবর্তী ভিডিওটা যদি লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের যদি কমেন্টে যদি সাড়া পাই, অবশ্যই আমি পরবর্তীতে আরও ভিডিও তৈরি করব, প্রতিটা সাবজেক্টের জন্য তৈরি করব তোমাদের জন্য। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমি পরবর্তী ভিডিওটি তৈরি করব। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমি কি করাবো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। এখানে ইতিমধ্যে আমরা 31টা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যাবো আমরা গ বিভাগের মধ্যে। গ বিভাগ হচ্ছে কি, দেখতে পাচ্ছি আমরা রচনামূলক প্রশ্ন উত্তর, ঠিক আছে? যে ফর্মটি আমরা দেখে নিচ্ছি এখন।
তোমরা একটু ভালো করে করে ফেলবা, কারণ এটা এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে আমার ক্লাসে হয়তো 1 নম্বর অর্থনীতি কী, প্রাচীনকালের অর্থনীতি, প্রাচীনকালের শিল্প অর্থনীতি সম্পর্কে লেখো, এটা অনেকেই শিখে ফেলেছে। তোমাদের জন্য তো ভালো হবে। অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখো। আর তোমাদের যদি অন্যান্য সাবজেক্টে যদি লাগে অবশ্যই কমেন্ট করবে, স্যার আমাদের এই কোন কোন সাবজেক্টে লাগবে এটা আমাকে জানাবে, কেমন? কমেন্ট বক্সে যদি আমি দেখি অবশ্যই তোমাদের পরবর্তী সাবজেক্টের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, তো দেখে নাও তোমরা ভালো করে প্রশ্নগুলো যখন আমি তোমাদের এই বাড়ির কাজ দেবো, যাতে তোমরা শিখতে পারো এটা। আমি 7-8 মিনিটের ভিডিও করব, 7-8 মিনিটের মতো, 8-9 মিনিটের মতো লাগবে এটা ভিডিওটি শেষ করতে। তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও এগুলো। আচ্ছা, এই হলো তোমাদের আজকের ভিডিও, এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওটা যদি তোমাদের লাগে অবশ্যই জানাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াগুলো শিখে ফেলবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।